আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। 2022 সালে যে গল্পের টানে দর্শকরা প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেছিল, এবার অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে সেই ছবির দ্বিতীয় পার্ট, অর্থাৎ প্রজাপতি পার্ট 2। আজ আমরা এই সিনেমার ট্রেলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেব এবং মিঠুন চক্রবর্তীর সেই আইকনিক রসায়ন এবার কোন মোড় নিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। ট্রেলারের শুরুতেই আমরা দেখেছি এক অদ্ভুত মায়া। আগের পার্টে আমরা দেখেছিলাম জয় এবং তার বাবার মিষ্টির সম্পর্ক। এবার গল্পটা সেখান থেকেই কিছুটা এগিয়ে গেছে, তবে এবার যোগ হয়েছে নতুন কিছু চরিত্র এবং জীবনের এক নতুন বাস্তবতা। ট্রেলারে দেখা যাচ্ছে বাবা আর ছেলের সম্পর্কের মধ্যে যেমন খুনসুটি আছে, তেমনি আছে কিছু না বলা অভিমান। পরিচালক অভিজিৎ সেন আবারও প্রমাণ করলেন যে তিনি মধ্যবিত্ত বাঙালির আবেগটা ঠিক কতটা ভালো বোঝেন। অভিনয়ের কথা বললে প্রথমে বলতে হয় মিঠুন চক্রবর্তীর কথা। তার স্ক্রিন প্রেজেন্স যেন এই বয়সেও ম্যাজিকের মতো কাজ করছে। আর দেব এখন শুধু একজন মেগাস্টার নন, তিনি একজন পরিণত অভিনেতা। ট্রেলারে তার ডায়লগ ডেলিভারি এবং ইমোশনাল সিনগুলো গায়ে কাটা দেওয়ার মতো। এছাড়া এবারের বড় চমক হলো পার্শ্ব চরিত্রগুলো। ট্রেলারে আমরা যাদের দেখলাম তারা প্রত্যেকেই গল্পে একটা নতুন মাত্রা যোগ করছে। বিশেষ করে সিনেমার সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং সবকিছুতেই একটা ফুরফুরে অথচ গভীর অনুভূতি কাজ করছে। অনেকে হয়তো ভাবছেন এটা শুধু আগের গল্পের সিকুয়েল, কিন্তু না, ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে প্রজাপতি 2 কেবল একটি পারিবারিক ড্রামা নয়, এটি বর্তমান সময়ের একাকিত্ব এবং সম্পর্কে টানাপোড়েনের এক সিনেমা। বছরের শুরুতেই যে স্বপ্নের ইশারা দিয়েছিল দেব, সেই অপেক্ষার গল্প অবশেষে দৃশ্যমান হলো রূপলি ফ্রেমে। রঘু ডাকাতের পর তার দ্বিতীয় ছবির নাম প্রজাপতি 2 যখন ঘোষণা হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল এই ছবি শুধু আর একটি মুক্তি নয়, বরং আবেগের এক নতুন অধ্যায়। ক্যামেরার পেছনে অভিজিৎ সেন, অভিনয়ে দেব নিজে, আর প্রযোজনার দায়িত্বে অতনু রায়চৌধুরী। এই তিনের হাত ধরেই আসছে তাদের বড়দিনের ছবি। ক্রিসমাসে মুক্তির কথা আগেই জানা ছিল, কিন্তু এতদিন যে স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল এই ছবির গল্প আসলে কি, তার প্রথম উত্তর পাওয়া গেল ট্রেলার প্রকাশের সাথে সাথেই। 2022 সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি বাংলা ছবির দর্শককে এক অন্যরকম সম্পর্কের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। বাবা আর ছেলের বন্ধন সেখানে ছিল স্নিগ্ধ, সহজ, অথচ ভীষণ গভীর। মিঠুন চক্রবর্তী আর দেবের যুগলবন্দিতে পর্দায় যে উষ্ণতা তৈরি হয়েছিল তা দর্শকের মনে রয়ে গিয়েছিল বহুদিন। ছবিটি শেষ হওয়ার পর থেকেই একটা দাবি উঠেছিল, এই দুই তারকাকে আবার একসঙ্গে চাই। সেই চাওয়াকে সম্মান জানিয়েই বড়দিনে আসতে চলেছে প্রজাপতি 2। যদিও নামের মিল থাকলেও এই ছবি কোনোভাবেই আগের গল্পের ধারাবাহিক নয়, এই কথা ট্রেলারই স্পষ্ট করে দিয়েছে নির্মাতারা। নতুন ছবিতে সম্পর্কের অঙ্ক বদলে গিয়েছে। এবার দেবকে দেখা যাবে বাবার ভূমিকায়, একজন সিঙ্গেল ফাদার। লন্ডনে মেয়েকে নিয়ে তার সংসার, রান্নাঘরের ধোয়া, সন্তানের যত্ন, আর দূর দেশে থেকেও এদেশের বাবা মায়ের খোঁজ খবর, সবকিছু মিলিয়ে দেবের চরিত্রে যেন দায়িত্ব আর ভালোবাসার এক নিঃশব্দ লড়াই। বিদেশে থেকেও দেশের টান তার শিরায় শিরায়। বাড়িতে থাকা বাবা মায়ের কষ্টের খবর পেলে এক মুহূর্ত দেরি করেন না তিনি, যেভাবেই হোক পাশে দাঁড়ানোর চেষ্টা করে দেব। এই গল্পেই একদিন লন্ডনে পা রাখেন মিঠুন চক্রবর্তী। ছেলের সঙ্গে দেখা করার ছুতো হলেও আসল বিষয় ছেলের বিয়ে, কিন্তু সেই আনন্দের মাঝেই শুরু হয় অন্য এক সমান্তরাল আবেগ। দুই বাবার মধ্যে জমে থাকা অভিমান, না বলা কথার সংঘাত, আর প্রজন্মের দূরত্ব। ট্রেলার ইঙ্গিত দেয় এই ছবি শুধু বিয়ের গল্প নয়, এটি দুই বয়সের দুই বাবার আত্মসম্মানের, ভালোবাসার এবং নিজেদের জায়গা খুঁজে নেওয়ার কাহিনী। মিঠুন ও দেব ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অপরাজিতা আড্ড, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ছোট্ট অভিনেত্রী অনুমেঘা কাহালি। জ্যোতির্ময়ী কুণ্ডুর জন্য এটাই হতে চলেছে বড় পর্দায় প্রথম পদচারণা। সিনেমার আলোয় তার এই নতুন যাত্রা ছবির প্রতি কৌতূহল আরো বাড়িয়ে দেয়। ট্রেলার যতই এগোয় ততই স্পষ্ট হয় দেবের চরিত্রের লড়াই। একদিকে সন্তানকে আগলে রাখা, অন্যদিকে বাবার প্রত্যাশা, আর তার মাঝখানে কাজ ও জীবনের চাপ। সব মিলিয়ে তিনি যেন দাঁড়িয়ে পড়েন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো প্রজাপতি 2 এর ট্রেলার? দেব আর মিঠুন চক্রবর্তীর মধ্যে কার অভিনয় আপনাকে বেশি আকর্ষণ করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বাংলা সিনেমার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, বাংলা সিনেমা দেখতে থাকুন।